আপনার সৎসঙ্গ শুনে আমি নাম জপ এবং ভালো আচরণ নিজের জীবনে আনার চেষ্টা করছি। আমি আপনাকে নিজের গুরু মেনে নিয়েছি। মহারাজজি, আমার প্রশ্ন হলো, যে নাম আমরা জপ করি, যেমন রাধা রাধা নাম এবং অন্য যে কোনো নাম, সেটির ব্যাংক বা হিসাব কার কাছে থাকে? মহারাজজির উত্তর, আপনারা জানেন আচার্যদের ব্যবস্থা বা নিয়ম কিভাবে চলে। যেমন আমাদের আচার্য হলেন শ্রী হরিবংশ মহাপ্রভু, কারো আচার্য হলেন চৈতন্য মহাপ্রভু, কারো হলেন স্বামী হরিদাসজি, কারো হলেন বল্লভাচার্য, কারো হলেন শঙ্করাচার্য। এই আচার্যরা পুরো সিস্টেম পরিচালনা করেন। আচার্যদের অধীনে থাকে ইষ্টরা। আর যেসব আচার্য প্রদত্ত সাধুদের কাছ থেকে নাম পায়, যেমন আমাদের হাতে যে মন্ত্র আছে তা আমাদের গুরু প্রদত্ত এবং গুরুর কাছ থেকে তার গুরু প্রদত্ত নাম, এই ক্রমে এগোলে সব কিছুই আচার্যের কাছে চলে আসে। তাই আমরা যে নাম জপ করছি তা আচার্যের দেওয়া। আচার্যই ঠিক করেন এই নাম নিকুঞ্জে যাবে নাকি বৈকুণ্ঠে বা পুনর্জন্ম নেবে। আচার্যই ভগবান, আচার্যই সব কিছু, তাদের কৃপাতেই সব হয়। যদি গুরুর মধ্যেই ভগবানকে দেখতে পাই বা দেখা যায় এবং মনে মনে তার সঙ্গে কথা বলতে পারি বা বলা যায়, তাহলে এর ফল কি হবে? মহারাজজির উত্তর, যদি গুরুর প্রতি এমন আসক্তি জন্মায় যে তার মধ্যেই ভগবানকে দেখা যায় এবং তা মনে মনে তার সঙ্গে কথোপকথন করা যায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এর চেয়ে মহান সৌভাগ্য আর কিছুই নেই। ধন্য সেই ভক্ত যিনি গুরুকে সোজাসুজি পরব্রহ্মরূপে দেখতে পান। সত্যিই তখন সব সাধনার সার্থক হয়ে যায়। গুরুর প্রতি যদি এমনই আসক্তি হয় যেমন মানুষের নিজের মা বাবার প্রতি থাকে, আমার মা আমার বাবা, তাহলে সেটাই সর্বোচ্চ প্রাপ্তি। কপিল দেবও বলেছেন যে আসক্তি সাধারণ সংসারে বন্ধনের কারণ হয়, সেই একই আসক্তি যদি কোনো সাধু মহাপুরুষের প্রতি হয় তবে সেটাই মুক্তির পথ হয়ে যায়। তবে মনে রাখতে হবে, সাধুদের প্রতি এমন আসক্তি জন্মানো সহজ নয়, কারণ তারা নিরপেক্ষ থাকেন। তবুও যদি ভক্তের সঙ্গে সাধুর এই সম্পর্ক গড়ে ওঠে তবে সেই ভক্তের কল্যাণ অবশ্যম্ভাবী। মহারাজজির কাছে প্রশ্ন, মহারাজজি, মুক্তি বা মোক্ষ কি এবং আমরা কিভাবে তা অর্জন করতে পারি? মহারাজজির উত্তর, ধরুন ভগবান নামক সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এই তরঙ্গ হলো জীব। যখন সেই তরঙ্গ শান্ত হয়ে যায় এবং সমুদ্রের সঙ্গে মিলিত হয় তখন তাকে মোক্ষ বলা হয়। তরঙ্গ শেষ হয়ে যাওয়াকেই মোক্ষ বলা হয়। যতক্ষণ আমাদের কামনা, দেহ অহংকার এবং স্থূল সূক্ষ্ম ও কারণ, এই তিনটি শরীরের রাগ বা মোহ আছে, ততক্ষণ আমরা বন্ধনাধীন। বাইরে মায়া, মোহ ও মমতা থাকলেও আমরা বেঁধে থাকি। যখন আমরা গুরুর আশ্রয় গ্রহণ করি এবং সাধনা করি এবং দেহের মোহ নষ্ট হয়, তখন সেই জীবন শিবময় হয়ে ওঠে। অর্থাৎ ভগবান ও সেই আত্মার মধ্যে কোনো ভেদ থাকে না। শিবই জীব, এছাড়া আর কেহ নয়। অর্থাৎ একটি পরমাত্মা ছাড়া আর কেউ নেই। তাহলে জীব কোথা থেকে এসেছে? সেই পরমাত্মা তার নিজের অংশ থেকে জীবের রূপ তৈরি করেছে। যখন অজ্ঞতা নষ্ট হয় এবং নিজের স্বরূপ বুঝতে পাওয়া যায়, তাহলে মোক্ষ অর্জিত হয়। মোক্ষ অর্জনের অর্থ হল পুনর্জন্ম থেকে মুক্তি, সমস্ত দুঃখ থেকে মুক্তি, অখণ্ড পরমানন্দের প্রাপ্তি। এটি মহা সুখ। মোক্ষ কোনো সাধারণ বিষয় নয়, পরমাত্মার স্বরূপে স্থিতি হওয়াকেই মোক্ষ বলে। এর জন্য সাধনা প্রয়োজন। গুরুচরণের আশ্রয় নিয়ে জ্ঞান মার্গের সাধনা করলে মোক্ষ অর্জিত হয়। ভক্তি মার্গের সাধনা করলে প্রেমের প্রাপ্তি হয়।